এত রোজগার করেও সংসারের অভাব দূর করতে পারছেন না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। তাই মন দিয়ে শুনুন, উপকৃত হবেন। সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি উপার্জন করা যায়, এই চেষ্টা করতে হবে। আপনি অলস হয়ে ঘরে বসে থাকবেন, কাজবাজ করবেন না, অপরের ওপর নির্ভর হয়ে থাকবেন, তারপর ভাগ্যকে দোষ দেবেন, বিধাতাকে দোষ দেবেন, আমি বলবো ভাই এটা বোকামো ছাড়া কিছু না। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে ঠিকঠাক সংসার চলছে না, তো আপনাকে 2 পয়সা বেশি উপার্জনের চেষ্টা করতে হবে। অধিক পরিশ্রম করুন। আমরা আবার অনেকে আছি লোকের সাথে তুলনা করতে থাকি, মানে লোকে 10 তলা বিল্ডিং করেছে, আমাকেও সেটা করতে হবে। লোকে 4 চাকা কিনেছে, আমাকেও 4 চাকা কিনতে হবে। লোকে সোনার চেন গড়িয়েছে, আমাকেও সোনার চেন ঠিক ওই রকম গড়াতে হবে। লোকের সাথে কেন তুলনা করতে যাবেন? যদি তুলনা করতে হয়, তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও দুঃখে আছে, যাদের জীবনে কষ্ট আপনার থেকেও বেশি। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, বহু মানুষ দেখতে পাবেন যারা ভিক্ষে করে খাচ্ছে। অল্পে সন্তুষ্ট হন। এই অপরের সাথে তুলনা করার ফলে কি হয় জানেন? পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি বাড়ে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাড়ে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধে, পরিবারের সদস্যদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়। একে অপরের অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে যাবেন না। প্রত্যেকের জীবনেই অতীত বলে কিছু না কিছু কাহিনী আছে। অতএব আপনি যখন অপরের অতীত নিয়ে টানাটানি করতে যাবেন, সে মানুষটা বা আপনাকে কেন ছেড়ে দেবে? পড়ে তো আছেন বর্তমানে, ভাবুন না বর্তমানটাকে নিয়ে। আমরা অনেকে লোক দেখানি অনেক কাজ করতে থাকি, লোকে ভালো বলবে, লোকে বলবে বাহ তোর বাড়িতে তো দামি দামি শৌখিন জিনিস কিনেছিস, তোর বাড়িটা তো বেশ সুন্দর বানিয়েছিস, প্রচুর টাকা খরচা করেছিস, লোকে ভালো বলবে। ভাই লোকে তো ভালো বলবে ঠিক আছে, কিন্তু 2 দিন বাদে যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যখন আমার সংসারে অভাবটা দেখা দেবে, তখন সেই লোকে কি দিয়ে যাবে? অল্প হলেও সঞ্চয় করে রাখুন ভবিষ্যতের জন্য। দেখুন ভাই, আমরা যারা দিন আনি দিন খাই, আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ, আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয় যে পরের দিন আমার সংসারটা চলবে কি করে। আজ 10 টাকা উপার্জন করতে পেরেছি, কিন্তু এটা আমাদের স্থায়ী কাজ নয় বা স্থায়ী চাকরি নয় যে সারা জীবন থাকবে বসে বসে খাবো। তাই ভবিষ্যতের জন্য ভাই ভাবতে হয়, 2 টাকা হলেও সঞ্চয় করে রাখুন, আয় বুঝে ব্যয় করুন। আমার 10 টাকা ইনকাম, আমি যদি 20 টাকা খরচা করে ফেলি, তাহলে মাঝের ঘাটতি এটা শোধ করবে কে? তাই যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন। ধন্যবাদ।